যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মূল্যবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, তারপর আমরা সবাই বেশ্যা চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। ও যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য মাসআলা। একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। উনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো। ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে সবর এবং ধৈর্য যেন আমরা কামনা করি। রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআন কারিমে দুই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মূল্যবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, তারপর আমরা সবাই বেশ্যা চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন, যারা ফেক নারী, তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে। একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, কোনো নারী সেটা চান না। এখন একজন আপাদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী, এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ, তখন সেটা নারীদের জন্য বিব্রতকর। অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ, তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র, সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন। তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো। দ্বিতীয়ত, নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি। অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন, সেটা বললে মনে হয় ভুল হবে না। এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে। এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে, এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয়। বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশের সেনা থাকবে, সমস্যাটা কোথায়? এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করতে চায় কিনা, এই জিনিসটি খতিয়ে দেখা দরকার। সকল ভ্রষ্ট বামরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করে যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই,
তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে ধর্মের বিরুদ্ধে তারা, অর্থাৎ ওয়ালের বিরুদ্ধে তারা মাথা ঠোকার চেষ্টা করেছে। তথাকথিত মৌলবাদী ধর্মীয় মৌলবাদ, এটাকে শত্রু হিসাবে আখ্যা দেওয়া, এটা মূলত ইসলামকে শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর। কারণ ইসলামের ধারক বাহক যে ওলামায়ে কেরাম গড়পড়তায়, তাদেরকে যখন আপনি আঘাত করবেন এবং শত্রু মনে করবেন, তখন সেটা ইসলামকেই আঘাত করার শামিল। বিধায় এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক। এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্য উদ্বেগজনক, সকল নারীদের জন্য উদ্বেগজনক, সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক। এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি, যে নিজেদেরকে সেখানে বেশ্যা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিখবে। এই আয়োজন থেকে নিশ্চয় আমাদের বাচ্চাদের মনস্তত্ত্ব, তাদের চিন্তা ধারা এগুলোর মধ্যে বাজে জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে ক্ষতিকর। বিধায় সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই, এই জাতীয় অনুষ্ঠান যেন ভবিষ্যতে করতে না পারে, তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন। মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন, কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? কবিরা গুনাহ করে যদি বারবার তওবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন, তো সন্দেহাতীতভাবে সেটা তার তওবা যেটা হচ্ছে, সেই তওবাটা যেটা যথাযথ হচ্ছে না, সেটা যে দুর্বল তওবা তার প্রমাণ। অতএব তওবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তওবা হবে, সেই তওবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন, দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন, তওবাটা যেন একটু পাওয়ারফুল হয়। এরপরেও যদি এরকম বারবার হয়, তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না, কারণ আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তিনি বান্দার তওবাকে কবুল করেন। বাট আমাদের তওবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী। একটি ভিডিও ভাইরাল হয়েছে, এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো, সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, সান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়, বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে 3 ধরনের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবায়ে কেরাম সান্ডা খেয়েছেন, এরকম হাদিসও রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন, সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস রয়েছে, যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা সান্ডার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামায়ে কেরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসান বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম, সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল। তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই সান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসে শেষের দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে সান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন, এরকম সবকিছু খেয়েছেন, কিন্তু সান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, বিশ্ব ওলামায়ে কেরামের মধ্যে সান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন।